আজকে হচ্ছে অন্যরকম একটা রান্না করে দেখাবো, যেটা হচ্ছে আপনি সব কিছুর সাথে খেতে পারবেন। আপনি সকালে হচ্ছে টিফিনে খেতে পারবেন, লাঞ্চে খেতে পারবেন, ডিনারে খেতে পারবেন। খুব সহজ একটা রেসিপি। আমি পাত্রে হাঁড়ি দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিও বসে দেখবেন। তো আমি বরবটি হচ্ছে সাদা আর কালো বা খয়েরি কালার আপনারা বলতে পারেন, দুটোই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে নিয়েছি। তো এরপরে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। এই সবজিটা এতটাই মজার হয়, একটু একবার ট্রাই করে দেখবেন। পুরো ভিডিও বসে লাস্ট পর্যন্ত দেখুন। তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এরপর যেহেতু একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, তাহলে আমার ফ্লেভারটা খুবই মজার হবে। তো এরপর যে হচ্ছে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে আলুর সাথে মশলার সাথে কষিয়ে নেব, যাতে করে আলুটা হচ্ছে হাফ সেদ্ধ হয়ে যায়। তো উল্টিয়ে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিব, বেশি বাড়িয়ে দিলে হচ্ছে পুড়ে যেতে পারে। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা হচ্ছে অনেক অনেক টিপস আছে, অনেক ভালো লাগবে, অনেক কাজেও আসবে। তো আলুটা কষানো হওয়ার পরে আমি হচ্ছে বরবটিগুলো দিয়ে দিয়েছি। বরবটিগুলো আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি, বড় বড় করে কাটলে হচ্ছে এটা হচ্ছে ভালো লাগে না খেতে আমার কাছে। তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে রান্না করলে আসলে এতটাই মজার হয়, আপনার সবাই প্রশংসা করবে। আপনি রুটি দিয়েও খেতে পারবেন, আপনি ভাত দিয়েও খেতে পারবেন, আপনি ডিনারে বলেন, টিফিনে বলেন, লাঞ্চে বলেন, সব সময় এই রেসিপিটা আসলে খুবই মুখরোচক খাবার। আর এতটাই যে টেস্ট হয়, এতটাই যে হেলদি খাবার, আর এটা অনেক পুষ্টিগুণ আছে। তো আমি উল্টিয়ে পাল্টে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে আমার হয়ে গিয়েছে, তো চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে দিব। তো এইভাবে রান্না করলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। আপনার চাইলে পানি দিয়ে ঝোল ঝোল রান্না করতে পারেন, বাট আমার কাছে এই তৈলের উপরে এই ভাজিটা এতটাই মজার হয়, একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। তো আজকে আরেকটা ফাঁকে কথা বলে যাই, যদি দেখতে দেখতে আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্ত।